ধানের কুড়া থেকেই এখন উৎপাদিত হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ ভোজ্য তেল। গাইবান্ধায় গড়ে উঠেছে এমনই এক সম্ভাবনাময় কৃষিভিত্তিক শিল্প, যা সাশ্রয়ী দামে তেল দিচ্ছে, তৈরি করছে কর্মসংস্থান। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় অবস্থিত প্রধান রাইস ব্রান অয়েল মিলে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় উৎপাদিত হচ্ছে রাইস ব্রান অয়েল। কারখানার প্রতিটি ধাপে রয়েছে অটোমেশন, যার মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই তেল নিষ্কাশন থেকে বোতলজাত পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। প্রতিদিন প্রায় 400 মেট্রিক টন ধানের কুড়া প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হয় প্রায় 1,10,000 লিটার অপরিশোধিত তেল। পরবর্তীতে রিফাইনিং প্রক্রিয়া শেষে বাজারজাত করা হয় প্রায় 40,000 লিটার ভোজ্য তেল। প্রতি লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয় 150 টাকা, যা অন্যান্য ভোজ্য তেলের তুলনায় সাশ্রয়ী। উৎপাদন সংশ্লিষ্টরা জানান, এই তেলে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর ভিটামিন ই, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এই রাইস ব্রানের মধ্যে 25% তেল থাকে, ভোজ্য তেল থাকে, এবং এই ভোজ্য তেল তুলনামূলকভাবে আমার শোনা এবং জানা যে অন্যান্য ভোজ্য তেলের চেয়ে অনেক উপকারী এবং ভালো। এই ভোজ্য এর মধ্যে 25% যে তেল থাকে, এই 25% তেলকে অটোমেটিক রাইস মিল এই ব্রান্ডগুলোকে এমনভাবে আস্তভাবে আলাদা করে, এর মধ্যে কোনো হাক্স বা অন্যান্য কিছু বিষয় না, এর মধ্যে শুধু 25% তেল। তেল নিষ্কাশনের পর অবশিষ্ট কুড়া ফেলে না দিয়ে আলাদা সেকশনে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় মাছ এবং গবাদি পশুর খাদ্য। ফলে কাঁচামালের শতভাগ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি গড়ে উঠেছে পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থা। 2016 সাল থেকে উৎপাদিত অপরিশোধিত তেলের বড় অংশ ভারতে রপ্তানি করা হতো। তবে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পরিস্থিতির কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রপ্তানি বন্ধ রয়েছে। বর্তমানে সরকারি সহায়তায় টিসিবির মাধ্যমে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছে। তা আমাদেরকে সর্বসাকুল্যে বললে, আপনারা যত তেল হয় আপনারা টিসিবিতে দিবেন, এবং আমরা বিভিন্ন জায়গায় এটা সোর্স আমরা তৈরি করছি। তারই প্রেক্ষিতে উনি এক্সপোর্ট বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে আমরা এটা, যারা আমাদের রিফাইনারি মিল আছে, পরিশোধিত মিল আছে, আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা টিসিবিতে এটা সরবরাহ করা শুরু করি, এবং বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা কিছুটা কমে যায়। যথাযথ প্রচারণা ও বিনিয়োগ সহায়তা পেলে ধানের কুড়া থেকে উৎপাদিত এই ভোজ্য তেল দেশের বাজারে আরও বড় জায়গা করে নিতে পারে। কৃষিভিত্তিক শিল্পের এমন উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে যেমন শক্তিশালী করেছে, তেমনি স্বাস্থ্য সচেতন ভোক্তাদের জন্য হয়ে উঠেছে এক নতুন সম্ভাবনা। মাজহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।